আজকের ভিডিওটা কিন্তু ক্যান্সার রোগীদের জন্য নয়। আজকের ভিডিওটা আপনার আমার মতো প্রত্যেক নাগরিকের জন্য। ক্যান্সার রোগটা একটা সময় ছিল যখন ক্যান্সার রোগে সুস্থতার হার অনেক কম ছিল এবং ক্যান্সার রোগটাও অনেক কম ছিল, খুব কম মানুষের জন্য হতো এবং বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার রোগীকে আমরা সুস্থ করতে পারতাম না। আমি বলছি আজ থেকে 20-25 বছর আগেকার কথা। যদিও অনেক মানুষই সুস্থ হয়ে যেতেন। বম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে কাজ করার সময় আমি 30-40 বছরের পুরনো সুস্থ রোগীদের অনেক দেখেছি। যদিও সুস্থতার খবরগুলো আমাদের সোসাইটিতে সঠিকভাবে পৌঁছয় না, পজিটিভ নিউজগুলো পৌঁছয় না, নেগেটিভ নিউজগুলো পৌঁছয় এবং নেগেটিভ নিউজগুলোই ভাইরাল হয়। এখন কিন্তু ক্যান্সার সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব। অ্যাটলিস্ট স্টেজ 3 অবধি ক্যান্সার তো সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব। স্টেজ 4 ক্যান্সারও আধুনিক চিকিৎসার মাধ্যমে বহু বছর সুস্থ রাখা সম্ভব। কিন্তু আমাদের মিডিয়ায়, আমাদের সিনেমায়, আমাদের গানে, আমাদের সব জায়গায় ক্যান্সারকে এমনভাবে ডেপিক্ট করা হয়েছে যার ফলে একটা চূড়ান্ত নেগেটিভ ইমেজ ক্যান্সার সম্পর্কে বা একটা চূড়ান্ত নেগেটিভিটি ক্যান্সার সম্পর্কে মানুষের মনের মধ্যে রয়ে গেছে। সে আপনি গানেই বলুন, যে গানেও লেখা আছে যে একজন ক্যান্সারে ভুগছে, কফি হাউসের আড্ডায় আপনি গানটাই শুনেছেন যে ধরে নেওয়া হচ্ছে তিনি বাঁচবেন না। সিনেমাতেও দেখানো হয়েছে, আনন্দ সিনেমায় আপনারা জানেন, দেখানো হয়েছে বাঁচবেন না। কোনো ভয়ঙ্কর জিনিস কল্পনা করার জন্য বলা হয় যে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে। ক্যান্সারকে বারবার মারণ রোগ বলে বলা হয়। এই চূড়ান্ত নেগেটিভিটি আমাদের সোসাইটিতে রয়েছে এবং আমরা জেনে এবং না জেনে এই নেগেটিভিটি প্রচার করে চলেছি। কিন্তু মনে রাখবেন, ক্যান্সার কিন্তু সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব। সারিয়ে না তুললেও বহু বছর সুস্থ রাখা সম্ভব। কাজেই আর ক্যান্সার আপনার আমার যে কোনো কারো হতে পারে। কাজেই আমরা ক্যান্সার রোগীদের জন্য বা আমাদের সহনাগরিকদের জন্য আমাদের আচার এবং ব্যবহার পরিবর্তন হওয়া অত্যন্ত প্রয়োজন এবং খুব তাড়াতাড়ি পরিবর্তন হওয়া প্রয়োজন। আমরা যে নেগেটিভিটি চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছি, তার ফলে একজন রোগীর এই যে যুদ্ধ, এই যে লড়াই একটা কঠিন অসুখের সাহায্যে সেটা আরো বেশি কঠিন আমরা করে দিই, আরো বেশি ডিফিকাল্ট তার জন্য, তার বাড়ির লোকের জন্য করে দিই। এই যে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক এবং সামাজিক লড়াই, এক্ষেত্রে সামাজিক লড়াইটা আমরা কিন্তু একটু কম করতে পারি। অর্থনৈতিক যদি আমরা পারি সাহায্য করব, শারীরিক এবং মানসিকটা রোগীকে নিজেকেই সামলাতে হয়। কিন্তু সামাজিক লড়াই, যেটা সবচেয়ে বড় লড়াই, যেটা সবচেয়ে বড় ট্যাবু, আপনি বিশ্বাস করবেন কি করবেন না জানি না, একজন ক্যান্সার রোগীর সবচেয়ে বড় লড়াইটা কিন্তু সমাজের সাথে করতে হয়। ক্যান্সার ডিটেক্ট হওয়ার পরেই গোটা সমাজ ধরে নেয় যে তিনি আর বাঁচবেন না। এটা অত্যন্ত ভুল ধারণা। তাকে সবাই করুণা করতে থাকে এবং তার বাঁচাটাকে দুঃসহ করে দেয়। তাকে সবাই করুণা করে, তাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় না, তাকে কাজ থেকে বহিষ্কার করা হয়, বহু কোম্পানি কাজ থেকে কাজ ছাড়িয়ে দেওয়া হয়। তাদের সামান্যতম সহানুভূতি, সামান্যতম তার প্রতি, তার কর্মচারীর প্রতি ফিলিংসটা থাকে না। এবং এই লড়াইটা সবচেয়ে বড় লড়াই একজন ক্যান্সার রোগীর ক্ষেত্রে, সমাজের সাথে লড়াই। এক্ষেত্রে আমাদের একটু দায়িত্ব জ্ঞান পূর্ণ হতে হবে, একটু দায়িত্ব নিতে হবে। আমাদের তার ক্যান্সার রোগীর লড়াইটাকে আরো কঠিন যাতে আমরা না করি সে ব্যাপারে সচেতন থাকতে হবে। প্রথমত, ক্যান্সার রোগীকে করুণা করার কিছু নেই। তিনি আপনার আমার মতো একজন সহনাগরিক এবং তিনি একটা অসুখ তার হয়েছে, যে যার চিকিৎসা হচ্ছে, অসুখটা কঠিন, চিকিৎসাটা কঠিন, কিন্তু তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এই ভরসা, এই বিশ্বাস তাকে দিতে হবে। তার সামাজিক অবস্থানটা যেন একই থাকে, অপরিবর্তিত থাকে, সেটা দেখার দায়িত্ব আপনার আমার। তিনি পরিবারে এবং সমাজে যে পজিশনটা তার ছিল, সেই পজিশনটাই কিন্তু চিকিৎসার পরেও যেন তিনি ফেরত পান সেটা, এবং চিকিৎসার সময়ও ফেরত পান, সেটা দেখা আপনার আমার দায়িত্ব। একজন ক্যান্সার রোগী সুস্থ হওয়ার পরেও শুধু প্রোডাক্টিভ থাকতে পারেন তাই নয়, অনেক সময় বেশি প্রোডাক্টিভ হয়ে যান। ক্যান্সারের আগে আমি অনেক রোগীকে দেখেছি, ক্যান্সারের আগে তারা হয়তো জীবন নিয়ে অত সিরিয়াসলি ভাবেনি, অত পরিশ্রম তিনি করতেন না বা অত ক্রিয়েটিভ ছিলেন না, প্রোডাক্টিভ ছিলেন না, কিন্তু ক্যান্সার থেকে সেরে ওঠার পরে তিনি আশ্চর্যজনক সব কাজ করেছেন, যে কাজগুলো হয়তো তিনি সারা জীবন ভাবতেই পারেননি। তিনি সাংঘাতিক প্রোডাক্টিভ কাজ করেছেন, তিনি ব্যবসায় উন্নতি করেছেন, তিনি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে উন্নতি করেছেন, তিনি সিনেমা বানিয়েছেন, তিনি কবিতা লিখেছেন, তিনি গান গেয়েছেন এবং তিনি তার কর্মক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে পেরেছেন, অনেক উপরে উঠে গিয়েছেন। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়, এটাকে রেকগনাইজ করতে হবে আমাদের।
ক্যান্সার মানে সব শেষ হয়ে যাওয়া নয়। তাকে করুণা করবেন না, তার থেকে দূরত্ব বাড়াবেন না এবং তার সামনে নেগেটিভ কথা বলবেন না। তার সামনে যত রাজ্যের নেগেটিভ কথা, কোথায় কে কবে মারা গিয়েছে ক্যান্সারে, কি হয়নি, এইসব কথা বলবেন না। এইসব বলতে আপনাদের ভালো লাগে অনেকের। এসব এন্টারটেইনমেন্ট, যে কে কোথায় কিভাবে মারা গেল, কত কষ্ট পেয়ে মারা গেল, সেগুলো এক ধরনের এন্টারটেইনমেন্ট। এগুলোর ব্যবসা হয়, এগুলো এক ধরনের ব্যবসা হয়। আমাদের মিডিয়া এর ব্যবসা করে, আমাদের সিনেমা এটা নিয়ে ব্যবসা করে, আমাদের গান এটা নিয়ে ব্যবসা করে, কষ্ট নিয়ে মানুষের ব্যবসা করা হয়। এটা থেকে দূরে থাকুন। এই ধরনের আলোচনা, নেগেটিভ আলোচনা করবেন না রোগীর সামনে। তাকে সাহস দিন, তার পাশে দাঁড়ান, এমপ্যাথি থাকুক, সিম্প্যাথিও নয়, এমপ্যাথি থাকুক। তার কষ্টটা নিজে বোঝার চেষ্টা করুন। মনে করুন যদি আপনার এই অবস্থা হয়, আপনার এই রোগ হয়, তাহলে আপনি কি ধরনের আচরণ আশা করেন আপনার সহনাগরিকদের কাছ থেকে, আপনার প্রতিবেশীদের কাছ থেকে, আপনার পরিবারের মানুষদের কাছ থেকে। তাকে একটু সময় দিন। তার জীবনে এই চিকিৎসার জন্য হয়তো একটু ব্রেক নিতে হবে। একটা 70 বছরের জীবনে, 75 বছরের জীবনে, 80 বছরের জীবনে 4 মাস, 3 মাস, 6 মাসের ব্রেক কোনো বড় কথা নয়। এই ব্রেকটা তাকে দিন, তাকে সুস্থ হওয়ার সময় দিন এবং তাকে ফিরে আসার সময় দিন। তাকে তার জায়গাটা ফিরিয়ে দিন এবং তার কাজের জায়গায় ফিরিয়ে দিন, তার সমাজের জায়গায় ফিরিয়ে দিন, তার পরিবারের জায়গায় ফিরিয়ে দিন। দয়া করে করুণা করবেন না, দয়া করে সম্মানজনক ব্যবহার করুন, যেমন আপনি আপনার সহনাগরিকের কাছ থেকে যে সম্মানজনক ব্যবহার আশা করেন। আর সমস্ত নেগেটিভ আলোচনা, নেগেটিভ কথাবার্তা দূরে রাখুন। মনকে উজ্জীবিত করুন, রোগীকে উজ্জীবিত করুন, পজিটিভ কথা বলুন। চেষ্টা করুন যেন রোগী মানসিকভাবে খুব দৃঢ় থাকে, শক্ত থাকে এবং এই কঠিন লড়াইটা জয় করে। মনে রাখবেন, আশপাশের মানুষরা যদি সঙ্গে দাঁড়ায়, পাশে দাঁড়ায়, সাহস দেয় এবং পজিটিভিটি তার মধ্যে ঢোকায়, তাহলে যে কোনো যুদ্ধ, যে কোনো লড়াই জয় করা খুব সহজ হয়ে যায়। ক্যান্সারের সাথে চিকিৎসা একটা লড়াই এবং এই লড়াইটা মানুষ জয় করবেই। বহু মানুষ এটা জয় করছেন এবং একটা দিন আসবে যেদিন সবাই এটা জয় করবেন। সেদিন খুব একটা দূরে নয়। কাজেই এই লড়াইটাতে তার সঙ্গে থাকুন, তার সহযোদ্ধা হিসেবে থাকুন এবং চেষ্টা করুন যাতে তাকে যে কোনো প্রকারে মানসিকভাবে সাহায্য করে তার এই লড়াইটাকে সহজ করে দেওয়ার। ক্যান্সার সেরে যায়, ক্যান্সার সেরে যাওয়ার পরে রোগী খুব ক্রিয়েটিভ থাকেন, প্রোডাক্টিভ থাকেন এবং সবার মতোই, আপনার আমার সবার মতোই তিনি সোসাইটিতে প্রচুর কন্ট্রিবিউশন করতে পারেন। সমাজের জন্য তার অনেক অবদান সারা জীবন ক্যান্সার সেরে যাওয়ার পরে দীর্ঘ জীবনে তার থাকবে। এটাকে রেকগনাইজ করুন এবং পজিটিভিটি চারদিকে ছড়িয়ে দিন। ধন্যবাদ।